শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। শত্রু একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না, কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। আপনাকে ক্ষতি করার আগে তাকে 10 বার ভাবতে হবে যে তার ক্ষতিকে আমি করব কি করব না। এমন সমস্যার মধ্যে সে পড়ে যাবে, এত জ্বালা যন্ত্রণা তার শরীরে শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শত্রুকে একেবারে জ্যান্ত লাশ বানানোর এই আমলটা আপনি করুন। আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, ক্ষতি দূরের কথা, আপনাকে দেখিয়ে পালাবে। সুযোগ পেলে আপনার কাছে এসে সারেন্ডার করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দাও, জুলুম করেছি তোমার উপর, নির্যাতন চালিয়েছি, নির্বিচারে অনেক ক্ষতি করেছি, আর ক্ষতি করবো না, এভাবে এসে সারেন্ডার করবে, মাফ চাইবে। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি শত্রু থাকে, কঠিন থেকে কঠিন শত্রু, আপনার জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানেই দেখা হয় সেখানেই আপনার সম্মান নষ্ট করে। হতে পারে শত্রু আপনার চেয়ে বয়সে কম, কিন্তু আপনার নাম ধরে ধরে ডাকে, সে সময় আপনার সম্মান থাকে। তো দেখেন, শত্রু অনেক জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সে যা মন চায় করতে পারে, কিন্তু আপনি মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, কোনো উপায় নেই। যদি কিছু বলেন তাহলে আরো বেশি আপনার উপর শত্রুতা করে, বেশি ক্ষতি করে ফেলে, জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেয়। এভাবে যদি হয়, সেই রকম কঠিন থেকে কঠিন শত্রুকে সাহায্য করার জন্য আমলটা আপনি করুন। শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখে কাগজে আপনি রাখবেন। এরপরে শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে বলবেন। এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র জামা কাপড় পরে, অর্থাৎ পোশাক পরে, তারপর আপনি বসবেন শত্রুর বাড়ির দিকে ফিরে। এরপরে আপনি চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। আপনি মন স্থির করবেন, মনোযোগ নিয়ে আসবেন আমলের দিকে। এরপরে আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার 3 বার পাঠ করা হলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন শত্রুর বাড়ির দিকে ফিরে। আপনার সামনে তো শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লেখা আছে। এখন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বাবা যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুদিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. پٹکر شوال تبارك من دور دبر. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. বরবাদ করুন। এভাবে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। শত্রুর বাড়ির দিকে আপনি কিন্তু ফিরে বসা আছেন। তারপরে শেষে 5 বার দূরে দূরে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হবে। শত্রুর বাড়িতে কিন্তু আপনি বসা আছেন, তাদের বাড়ির দিকে ফিরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থানে বসে দোয়া করবেন, স্থান ত্যাগ করবেন না, স্থানে বসে আপনি শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আমার শত্রুকে আপনি নিস্তেজ করে দিন, দমন করে দিন, সেজন্য আমার আর কোনো ধরনের ক্ষতি না করে। আমি অস্থির হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ কি করবো, কোনো দিক খুঁজে আমি পাচ্ছি না, আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন শত্রু দমন হয়ে গেছে, জ্যান্ত লাশ হয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না আপনার বিরুদ্ধে। একটি কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।